আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওছিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তেহরানে খামেনির প্রতি শ্রদ্ধা জনস্রোত ছাড়িয়েছে মাইলের পর মাইল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ন্যাটোর কঠোর বার্তা। মমতার অফিস দখলে নিল তৃণমূল কংগ্রেস। টাই ব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর। আর্জেন্টিনাকে কাঁপিয়ে বিদায় নিল ভোজিনহার ক্যাপ ভার্দে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেছেন সর্বস্তরের মানুষ। শনিবার সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মুসাল্লা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে হাজার হাজার ভক্ত ও অনুরাগী সেখানে ভিড় করেছেন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও দেশের অন্যান্য শহর থেকে বিপুল সংখ্যক মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে মোসাল্লার দিকে যাওয়ার সড়কগুলো এবং নির্ধারিত স্থানগুলোতে জড়ো হয়েছেন। তারা শুরু থেকেই এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্র্যান্ড মোসাল্লা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার ভক্ত সেখানে প্রবেশ করেছেন। রাজধানী জুড়ে কর্তৃপক্ষ ব্যাপক যান চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করায় বিশাল কমপ্লেক্সটির প্রধান প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। এএফপির এক সাংবাদিক জানান, শোকাহত ভক্তরা অনুষ্ঠানস্থলে পৌঁছাতে কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিচ্ছেন। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ইরান ও ইরাকের অন্তত 5টি শহরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে এমন অবস্থান পুনর্ব্যক্ত করতে যাচ্ছেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। একই সঙ্গে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা পুরোপুরি সম্মান করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হবে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা সম্মেলনের খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, মিত্র দেশগুলো পুনর্ব্যক্ত করছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে পুরোপুরি সম্মান জানাতে ইরানের প্রতি আহ্বান জানানো হচ্ছে। আগামী সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ জোটভুক্ত দেশগুলোর নেতারা অংশ নেবেন। সম্মেলনে ন্যাটোর প্রতিষ্ঠাতা চুক্তির অনুচ্ছেদ 5 অনুযায়ী সম্মিলিত প্রতিরক্ষার প্রতি নিজেদের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন নেতারা। এই অনুচ্ছেদ অনুযায়ী কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয় এবং সদস্য দেশগুলো সম্মিলিতভাবে তার জবাব দেওয়ার অঙ্গীকার করে। ভারতের পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্য রূপ নিল। দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত তৃণমূলের মূল কার্যালয়টি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী। শনিবার এই কার্যালয় থেকে বিদ্রোহী গোষ্ঠীর আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হবে বলে জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতার দলীয় কার্যালয় দখল প্রসঙ্গে তিনি দাবি করেন, আমরাই আসল তৃণমূল কংগ্রেস আর এটি আমাদের সদর দপ্তর। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সাল থেকে এই ভবন তৃণমূলের মূল দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, কারণ দলটির আগের কার্যালয় বর্তমানে পুনর্নির্মাণের কাজ চলছে। বিদ্রোহী গোষ্ঠীর এই আকস্মিক অভিযানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যের প্রবীণ বিধায়ক ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান এবং দলের কোষাধ্যক্ষ আকরুজ্জামান সহ একাধিক বিধায়ক। কার্যালয়ে প্রবেশ করে তারা মূল ফটকের পুরনো তালা বদলে নতুন তালা ঝুলিয়ে দেন। এরপর সেখানে নতুন পোস্টার লাগিয়ে ভেতরে একটি সাংগঠনিক বৈঠক করেন তারা। কার্যালয়ের মূল ফটকে লাগানো একটি নতুন পোস্টারে প্রবীণ বিধায়ক অরূপ রায়কে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ভবনের ভেতরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও কাট আউটগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্রোহী শিবিরের নেতা আকরুজ্জামান জানান, এই কার্যালয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা বড় আবেগ জড়িয়ে আছে। ভবনের মালিকদের সঙ্গে সমস্ত আইনি চুক্তি সম্পন্ন করে তারা এই কার্যালয় থেকে সব সাংগঠনিক কাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। টানটান উত্তেজনা, একের পর এক আক্রমণ আর অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর নাটকীয়তা সব মিলিয়ে মায়ামির মাঠ রূপ নিয়েছিল এক চরম স্নায়ুযুদ্ধে। বিশ্বকাপের শেষ 32-এর নকআউট পর্বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক ক্যাপ ভার্দে।
গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে 3টি ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা আফ্রিকান দলটির বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে আলবিসেলেস্তেদের। অতিরিক্ত সময়ের অবিশ্বাস্য নাটকীয়তার 3-2 গোলের জয় শেষ পর্যন্ত শেষ 16-র টিকিট কাটল তারা। এর ফলে ইতি ঘটল কেপ ভার্দের রূপকথার। টাই ব্রেকারের ভাগ্য পরীক্ষা যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই 111 মিনিটে আসে আর্জেন্টিনার সেই কাঙ্ক্ষিত জয়সূচক গোল। লিওনেল মেসির নিখুঁত কর্নার কিক থেকে বক্সের শূন্যে ভেসে দুর্দান্ত হেডে বল জালে জড়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। এই গোলের যোগান দিয়ে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 9টি অ্যাসিস্টের একক মালিক হন মেসি। শেষ বাঁশি বাজার আগের মুহূর্তগুলো ছিল আরও রুদ্ধশ্বাস। 115 মিনিটে মন্তিয়াল হলুদ কার্ড দেখলে ফ্রি কিক ও কর্নার আদায় করে আর্জেন্টিনার বক্সে রীতিমতো ঝড় তোলে কেপ ভার্দে। পুরো ম্যাচে কেপ ভার্দের গোলরক্ষক বোজিনহা আর্জেন্টিনার বেশ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে বীরত্ব দেখালেও শেষ রক্ষা করতে পারেননি। গোলরক্ষক এমি মার্টিনেজ ও রক্ষণের দৃঢ়তায় 3-2 গোলের এই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর বুক চিতিয়ে লড়াই করেও বিদায় নিতে হয় কেপ ভার্দেকে। এদিকে দিনের প্রথম ম্যাচে বিশ্বকাপের নকআউটে প্রথম জয়ের ইতিহাস গড়েছে মিশর। পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছে মোহাম্মেদ সালার দল। নির্ধারিত সময় 1-1 গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না আসায় খেলা নিষ্পত্তি হয় টাই ব্রেকারে। শুরুতে 2টি টসে জিতে যান মিশরের অধিনায়ক সালাহ। সবাইকে চমকে দিয়ে তিনি আগে পেনাল্টি নিতে পাঠান অস্ট্রেলিয়াকে। কেন, সেটার প্রমাণ মিলল একটু পরই। টাই ব্রেকারে প্রথম শট নিতে এসে লক্ষ্যভ্রষ্ট হন অস্ট্রেলিয়ার হ্যারিস সাউটার। এরপর 1-1 গোল করেন দুই দলের খেলোয়াড়রা। তৃতীয় শট নিতে আসা সালাহ নিজে নেন সাহসী এক পেনাল্টি। পানেনকার শটে বল জড়ান জালে। তার ঠিক পরেই অস্ট্রেলিয়ার লুকাস হ্যারিংটনের শট বাইরে চলে যায়। এরপর আব্দুল মাজিদ গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল ঠেলে দেন জালে। আর তাতেই 4-2 ব্যবধানে টাই ব্রেকার জিতে নেয় মিশর। নির্ধারিত সময়ের খেলাতেও এগিয়ে ছিল মিশরই। 12 মিনিটে এগিয়ে গিয়েছিল দলটি। বক্সের ডান পাশে ফ্রি কিক থেকে কারিম হাফিজের ক্রসে হেড গোল করেন ইমাম আশুর। এই গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় দল দুটি। দ্বিতীয়ার্ধে 54 মিনিটে সেট পিস থেকে গোল করে অস্ট্রেলিয়ার সমতায় ফেরে আত্মঘাতী গোলে। সে গোলটি আসে মোহাম্মেদ হানির কাছ থেকে, যা এবারের বিশ্বকাপে তার দ্বিতীয় আত্মঘাতী গোল। ইনজুরির সময় জয়সূচক গোলের কাছাকাছি চলে গিয়েছিল মিশর। সালার পাসে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে একা পেয়ে গিয়েছিলেন রাবিয়া, তবে তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। শেষমেশ ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় ও টাই ব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে মিশরই। তাতে ইতিহাসও গড়া হয়ে গেছে ফারাওদের। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয় তুলে নিয়েছে আরব আফ্রিকার এই দেশ। শেষ 16তে এবার তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।